নিচু মর্যাদা তাকে উঁচু দেওয়া যাবে না, যার উঁচু মর্যাদা তাকে নিচু দেওয়া যাবে না। বুঝতে পারলেন কি পারলেন না? আমরা আল্লাহ এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে এক বলি না, অথচ দুনিয়াতে আছে কিছু নামধারী বা নিজেকে মুসলমান পরিচয় দেয় এরকম যে মুস্তাবি থে আরশ পর খুদা হোকর উতর পড়া হে জমি পর মুস্তাফা হোকর। নাউজুবিল্লাহ। তাদের আকীদা কি? যে আরশে যখন ছিলেন তখন তার নাম ছিল আল্লাহ, যখন জমিনে চলে এলেন তখন তার নাম হয়ে গেল মুস্তাফা, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ। আমরা এটা আকীদা রাখি না। আমরা আকীদা রাখি আল্লাহর ব্যাপারে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, শেষ অংশটার মানে কি? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমতুল্য, আল্লাহর মতন দুনিয়াতে কেউ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। আমরা আপনাদেরকে বলতে চাইছি ইসলামের এটা আকীদা, যার যেমন মর্যাদা তাকে মর্যাদা দিতে হবে। সম্মানের মালিক আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, আপনি কে তাকে অসম্মান করবেন? আল্লাহ যদি কাউকে নেতা বানিয়েছে, আল্লাহ যদি কাউকে পদ দিয়েছে, আমার আপনার এটা কি আকীদা নয়? আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আল্লাহর বিনা ইচ্ছাতে কি হয়েছে? কথা আমার বুঝতে পারলেন না। আল্লাহর বিনা ইচ্ছাতে হয়েছে? আরে আমরা এটা বিশ্বাস করি প্রত্যেক পলক নিয়ন্ত্রণ করে আল্লাহ, করে না? অনেক মানুষ পৃথিবীতে আছে পলক নিতে গিয়ে চোখ একবার বুঝেছে, দ্বিতীয়বার আর খুলতে পায়নি। নিয়ন্ত্রণ করেন আল্লাহ। এটা প্রত্যেক শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করেন আল্লাহ। সেই আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখি। এর জন্য যে কথা স্পষ্ট বলতে চাইছি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালাতে শহীদ হয়েছেন, এর মানে এটা নয় যে আমরা এত ব্যথিত নয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, হাসান হোসেন গেটে চলে এসেছে। আল্লাহর নবী জুমার খুতবা টুতবা সব ছেড়ে দিলেন, হাসান এবং হোসেনকে দুই ঘাড়ের উপরে উঠিয়ে নিলেন, আবার খুতবা দিতে শুরু করলেন। সমস্ত মুসাল্লিদেরকে বললেন, এই শোনো, আমি হচ্ছি হোসেন থেকে, আর হোসেন হচ্ছে আমি থেকে, আমার থেকে। আমাকে যে ব্যক্তি ভালোবাসে সে যেন হোসেনকে ভালোবাসে। এর জন্য হোসেনকে ভালো না বাসা এটা কুফরি। হোসেনকে ভালোবাসা একটা ঈমান, হাসানকে ভালোবাসা একটা ঈমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা একটা ঈমান, আল্লাহর নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসা একটা ঈমান। আমি আপনাকে এরই জন্য এই কথাগুলো এখন বলছি যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা ভিন্ন মত রাখি, এই কথা যেন বলার কেউ সাহস না পায়। আমাদের আকীদা স্পষ্ট, হোসেন জান্নাতি। বিষয় হচ্ছে কারবালার যে ঘটনা ঘটলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, এই ঘটনার দোষীকে। ইসলামে আর একটা আকীদা শুনেন, ইসলামের আর একটা ফতোয়া শুনেন আপনার আজকে থেকে। কথার কথা ধরে নেন, আপনাকে কেউ মেরেছে, কথার কথা অন্যায়ভাবেই মেরেছে আপনাকে, তো আপনি তার বাপকে মানে তার পিতাকে এ কথা বলতে পারবেন না যে তোর বেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, বের কর। কথা বুঝতে পারলেন না? আমি আবার বলি, ধরে নেন আপনাকে কেউ মেরেছে। আমাদের সমাজে কি হয় যে এক ছেলে যদি দোষ করে তো পুরো বংশের উপরে আমরা শত্রুতা অবলম্বন করি, করি না? ইসলামের এটা পন্থী নয়। ইসলামের পন্থী স্পষ্ট। ছেলে যদি দোষ করে তো এই ঘটনাকে কেন্দ্র করে বাবাকে মারা তো দূরের কথা, ভাইকে মারা তো দূরের কথা, বংশবলীকে মারা তো দূরের কথা, কুটু শব্দ আপনি বলতে পারবেন না এই ঘটনাকে কেন্দ্র করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, স্পষ্ট ভাষায় আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দুক। আমাদের কোনো দরদ নেই তাদের ব্যাপারে। কিন্তু এর মানে তো ভাই এটা নয় যে যার ব্যাপারে দোষ সাব্যস্ত হয়নি, প্রমাণিত নয়, আপনি তাকে কয়েদি বানিয়ে দেবেন। এটা কি অন্যায় নয়? কথা আপনি বুঝতে পারলেন না। ধরে নেন একটাকে অন্যায় ঘটিয়েছে, এইবার যে অন্যায়টা ঘটায়নি তাকে আপনি দোষারোপ করছেন, ওটা কি আর একটা অন্যায় নয়? একটা সাদা মানুষকে মানে নিরহ মানুষকে আপনি ফাঁসিয়ে দিলেন, ঘটনা বড়, অবশ্যই অন্যায় যে ঘটনা ঘটেছে, কিন্তু এই ঘটনার যদি সে দোষী না হয় আর তাকে যদি আপনি দোষারোপ করেন, এটা কি অন্যায় নয়? আল্লাহ কোরআন মাজিদের সূরা হুজরাত 12 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি ধারণা করিও না, কেননা অনেক ধারণা হচ্ছে পাপ।
ধারণা করে ইসলামে কাউকে কোনো কথা বলা যাবে না। দোষী বলা তো অনেক দূরের কথা। আমি আমার আলোচনার আর একটু আগে নিয়ে যাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 680 খ্রিস্টাব্দে কারবালাতে শহীদ হন। এই কারবালার ঘটনা বলার পূর্বে আপনাকে কয়েকটা কথা বলি। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে এলেনের প্রেক্ষাপট কি আমি আর একটু স্পষ্ট করি। আল্লাহর নবীর ইন্তেকাল 632-এ। কত? 632 থেকে নিয়ে 634, প্রায় 2 বছর আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বাকার খলিফাই থাকেন এই পদে। 634 অব্দি আবু বাকার, 634 থেকে নিয়ে 644, প্রায় 10 বছর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 644 থেকে নিয়ে 656 মানে প্রায় 12 বছর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী 656 থেকে আনুমানিক 660, 6 মাস কম, মানে প্রায় 4 বছর। এই যে আপনাকে বললাম আল্লাহর নবী, আবু বাকার, উমার, উসমান, এই 4 জন। আবার শোনেন, আল্লাহর নবী, আবু বাকার, উমার, উসমান, আমি চতুর্থ খলিফার নাম দিইনি এখনো। এই 4 জন যতদিন খলিফা ছিলেন মুসলমানদের ক্যাপিটাল, রাজধানী ছিল মদিনা। বুঝতে পারলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন ক্যাপিটাল তিনি নিয়ে চলে গেলেন কুফা, ইরাকে। ইরাকের একটা জায়গার নাম কুফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন তখন মুসলমানদের ক্যাপিটাল মদিনা থেকে চলে গেল কুফা মানে ইরাক, ইরাক থেকে আবার চলে গেল শাম, শাম মানে সিরিয়া। কথা কি আমার বুঝতে পারছেন? ক্যাপিটাল চেঞ্জটা কেন বলছি এটা আপনার মনে রাখতে হবে, এর পরে কথা বলবো ক্যাপিটাল নিয়ে। আল্লাহর নবী, আবু বাকার, উমার, উসমান, রাজধানী মুসলমানদের মদিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কুফা, আর কুফাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। কুফার পরে মুসলমানদের রাজধানী চলে গেল কোথায়? সিরিয়া। মনে থাকবে এই কথাটা? এরপরে চলেন, 4 জন খলিফা আবু বাকার, উমার, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই 4 জনের মধ্যে আবু বাকার বাদ দিয়ে 3 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। ঘটনা জানেন? 4 জনের মধ্যে আবু বাকার শুধু বাদ 3 জনকেই শহীদ করে দিয়েছে। আমরা দেখি আজকে এই শহীদের আসল ঘটনা কি। আপনি আবার বলিয়েন না ঘটনা তো আমি বলতে এসেছি কারবালার, আমি বলছি কারবালার সঙ্গে সম্পর্ক আছে প্রত্যেকটা ঘটনার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতি জামানা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 23 হিজরি 26 জিলহিজ্জা, 23 হিজরি 26 জিলহিজ্জা ফজরের নামাজের জন্য মসজিদ আসছেন। জিলহিজ্জা কোনটা মাস জানেন? জিলহিজ্জা কোনটা মাস? আরে যে মাসে কুরবানি করলেন আপনারা, এই যে কুরবানি গেল না কদিন আগে, 10ই জিলহিজ্জাতে কুরবানি, 10ই জিলহিজ্জাতে। আর 26 জিলহিজ্জা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হচ্ছেন, মানে প্রায় 16 দিন পরে ঈদের, কুরবানি ঈদের। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যাচ্ছেন, ফজরের নামাজে মসজিদে এসেছেন, ইমামতি করছেন। 2 রাকাত ফজরের নামাজের মধ্যে প্রথম রাকাতের প্রথম সিজদায় আছেন ফিরোজ আবু লুলু, নাম মনে রাখবেন। আবু লুলু নামে একজন ঘাতক, যার বাড়ি ইরান। ইরান থেকে এসেছে একটি ধারালো অস্ত্র নিয়ে, আর তাতে বেশ কিছুদিন ধরে বিষ মাখিয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদারত অবস্থায় তখন তলপেটে 7টি আঘাত করে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লুটিয়ে পড়েন। পিছনেই ছিলেন, পিছনের লাইনে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখছেন আমিরুল মুমিনিন অজ্ঞান হয়ে পড়ে গেছেন, রক্ততে মসজিদ ভেসে গেছে। আব্দুর রহমান বিন আউফ উমারের জায়গায় দাঁড়িয়ে গেলেন। 1 রাকাত হয়েছিল, আর 1 রাকাত বাকি ছিল। আব্দুর রহমান বিন আউফ আর 1 রাকাত সম্পূর্ণ করলেন। ইতিমধ্যে ফিরোজ আবু লুলু মসজিদের মধ্যে আরো 13 জনকে আঘাত করে, আর 13 জনের মধ্যে মসজিদেই 9 জন শহীদ হয়ে যান, মারা যান। এদিকে আমিরুল মুমিনিন অজ্ঞান হয়ে পড়ে আছে। বন্ধুগণ, আমি আপনাদেরকে এখানে একটা কথা বলতে চাই, সাহাবায়ে কেরাম তখন মসজিদ ভর্তি, ফিরোজ আবু লুলুকে কেউ ধরতে পারে না, কারণ ফিরোজ আবু লুলুর হাতে অস্ত্র। আর এখানে একটা কথা জেনে রাখেন, মুসলমানেরা মসজিদে কোনো লাঠি লাদনা নিয়ে নামাজ পড়তে আসে না। না আছে? এখনই যদি মসজিদে একটা সাপ বেরিয়ে যায়, মারার লাঠি আছে মসজিদে আপনার? ওই শুধু খুতবার লাঠিটা মনে হয় আছে। যারা আজকে বলছেন মসজিদের দিকে তাক লাগিয়ে, মাদ্রাসার দিকে তাক লাগিয়ে যে আমরা আতঙ্কবাদীর শিক্ষা দিই, আল্লাহর কসম পৃথিবীর মাটিতে এরকম কোন মসজিদ নেই।
যদি মসজিদ থাকেও তো ফতুয়া সবের আগে আমাদেরই আছে যে ওই মসজিদ রাখা যাবে না, আগে ভেঙে ফেলো। ফতুয়া আগে আমাদের যাবে না? আরে যেই মসজিদে একটা সাপ মারার লাঠি থাকে না, একটা টিকটিকি আর মাকুড়সা ঢুকে গেলে আমরাকে ঝাড়ু দিয়ে মারতে হয়। কি দিয়ে মারতে হয়? ঝাড়ু দিয়ে। জমিনের উপরে, আকাশের নিচে এর চাইতে বড় মিথ্যা কথা হতে পারে যে মুসলমানদের মসজিদ মাদ্রাসা হচ্ছে আতঙ্কবাদীর আড্ডাখানা? নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। এই ফিরোজ আবু লুলু এর দেহকে ইরানিরা নিয়ে গেল ইরান। এখনো যে কেউ, যতজন শুনছেন, আপনি গুগলে মারেন ফিরোজ আবু লুলুর মাজার ইরানিরা তৈরি করেছে। তার নাম দিয়েছে কি জানেন? সুজাউদ্দিন। কি দিয়েছে নাম? ফিরোজ আবু লুলু যে উমারকে মারলো, তার নাম দিয়েছে তারা দ্বীনের, ধর্মের বীর। সুজাউদ্দিন মানে কি? ধর্মের বীর। কত বড় বীর দেখেন! উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারলো আর ইরানিরা তার মাজার বানালো। এখন অব্দি 26শে জিলহিজ্জা ইরানিরা এই ফিরোজ আবু লুলুর মাজারে চাদর চড়াই, উরুস লাগাই, মেলা বসাই। কেন? আমিরুল মুমিনিন উমারকে তুমি মেরেছো এই জন্য। তারপরে আসেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ইরানিরা 7 দিন অবধি ঘিরে রেখে দিল। হুক্কা পানি বন্ধ। উসমানের মতন ব্যক্তি, যার ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা বেটির পরস্পর বিয়ে দিয়েছি, আরো যদি বেটি থাকতো তো আমি উসমানকে দিয়ে দিতাম। উসমান হচ্ছে সেই ব্যক্তি, একাধিক জায়গায় আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিয়েছেন উসমান জান্নাতি, উসমান জান্নাতি, উসমান জান্নাতি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িকে ঘিরে রেখে দিয়েছে এই ইরানিরা। ঘাড়ার পরে যখন খাবার পানি সব বন্ধ করে দিয়েছে, আল্লাহ নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর স্ত্রী, মর্যাদার দিক দিয়ে আপনি দেখেন, আল্লাহ নবীর স্ত্রী জামাইয়ের খাবার বন্ধ করে দিয়েছে। উসমানকে জামাই নয়, বলেন উসমানটাকে জামাই। জামাইয়ের খাবার বন্ধ করে দিয়েছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর স্ত্রী যখন খাবার দিতে গেছেন, তখন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে হাত দিয়েছিল সেই দিন মালিক আল আশতার নামে একজন ইরানি। মালিক আল আশতার শুধু গায়ে হাত দিয়েছে তা নয়, খাবার দাবার বন্ধ। উম্মে হাবিবা তখন উসমানের বাড়ি অবধি একটি দড়ি টেঙে দিয়েছিলেন এবং ওই দড়ি দিয়ে কথা বলে পাঠিয়েছিলেন যে যখন দড়ি হিলাবো তখন দড়ি টানবে উসমানের স্ত্রী নাইলাকে। আর যখনই খাবার টাইম হতো খাবার বেঁধে দিতেন, ওই দড়ি টানতো। আর ওই রকম গোপনে আল্লাহ নবীর স্ত্রী উম্মে হাবিবা জামাইয়ের বাড়ি খাবার পাঠাতেন। শুধু তাই নয়, 7 দিন পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজা ভেঙে উসমানকে শহীদ করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন, পাশেই ছিলেন স্ত্রী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাকে তার দেহ থেকে আলাদা করে দিল। রক্তাক্ত অবস্থায় যে কোরআন ছিল, সেই কোরআনকে নিয়ে মালিক আল আশতার ইরানি ফুটবল খেলেছিল সেই দিন। আপনাকে একটা কথাও আমি ইতিহাসের বাইরে বলি না, একটা কথাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ 3 দিন অবধি বাড়িতে পড়ে থাকলো, কাউকে ভিড়তে দিল না সেখানে। উসমান তৃতীয় খলিফা, যিনি জান্নাতি মানুষ, তার দেহ 3 দিন অবধি বাড়িতে। তার বংশের লোক 5 থেকে 7 জন মিলে বাকিউল গারকাত, যেটা বিখ্যাত মদিনার কবরস্থান, সেখানে মাটি দিতে গেলেন। কিন্তু ওই ইরানিরা আবার বাধা দিল, এখানে কবর দেওয়া যাবে না, সাধারণ একটা জায়গায় কবর দিয়েছিলেন। পরে সৌদি সরকার সেটাকেও বাকিউল গারকাতে নিয়েছিলেন, কিন্তু তখন জানাজা বা মাটি সেখানে দিতে দেয়নি। এরা কারা? আবার আপনাকে বলছি, এই যে মালিক আল আশতার, এখনো দেখবেন, আপনি লিখবেন মোবাইলে মালিক আল আশতার ইউনিভার্সিটি অফ টেকনোলজি তেহরান। তেহরানটা কোথায়? এখন আপনি দেখেন, আপনি মারেন গুগল। আচ্ছা, যে ব্যক্তি উসমানকে এইরকম মর্মান্তিক ভাবে মারলো, তার নামে ইউনিভার্সিটি তৈরি করছেন, এরপরও আপনাকে বলতে হবে যে এই মারাতে তাদের হাত আছে না নেই? আমাদের এলাকাতেও আছে, আমাদের দেশেও আছে। বিদ্যাসাগর সেতু নাম শুনেননি? কেন? বিদ্যাসাগর সাহেব খুব একজন সম্মানীয় ব্যক্তি, তাকে স্মরণ করার জন্য সেতু বানিয়ে দিয়েছে। আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি নাম শুনেননি? কেন? আবুল কালাম আজাদ একজন সম্মানীয় ব্যক্তিত্ব, তিনার নামটা যেন অমর থাকে এর জন্য তার নামে স্কুল কলেজ বানানো হয়। আজকে আপনি দেখেন মালিক আল আশতারের নামে ইউনিভার্সিটি ইরান তেহরান তৈরি করেছে। অথচ আজকে আর আমার আপনার বক্তব্য কি?
যে ইরানি হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় যোদ্ধা যে আমেরিকার সঙ্গে লড়ছে, নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বর ঘটনা আছেন, সবটি ঘটনা আমি জড়বো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্যাপিটাল কোথায়? কুফাতে। কুফা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজে আসছেন, রাস্তায় আব্দুর রহমান বিন মুলজিম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওখানে জবাই করে দেয় রাস্তায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্বুর সঙ্গে আমি শেষ কথাই বলতে পারিনি, এমন ভাবে মেরেছিল, তারা বাড়ি নিয়ে যেতে পারেননি, ওখানে মরে গেছিল রাস্তায়। আর যখন মারছে আব্দুর রহমান বিন মুলজিম, তখন এ কথা বলছে, মা নাফআলনা কাদা, আমরা তোমাকে কখনোই মারতাম না, মারছি কেন? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আব্দুর রহমান বিন মুলজিমের আরেকটি কল আছে। আব্দুর রহমান বিন মুলজিম যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, তখন এ কথা বলছে, শোনো, যেমন ভাবে উসমানকে মেরেছিলাম তেমন ভাবে তোমাকে মারছি। তার মানে উসমানকে মাননে वाला পার্টি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাননে वाला পার্টি একই। ইমাম ইবনে হাজার আসকালানী এই কথাই উল্লেখ করেছেন। এইবার আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা শোনালাম। কারবালার ঘটনা, যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র ইয়াজিদ খলিফা হলেন বা দায়িত্ব পেলেন, তখন ৬০ জন সাহাবী জীবিত। কতজন? কোন একজন সাহাবী কথা বলেননি যে ইয়াজিদ বাতিল ভাবে, অন্যায় ভাবে খলিফা হয়েছে, একজন। যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে চলে যাচ্ছেন কুফা, সবাই বাধা দিচ্ছে, ভাই কুফা যেও না, কুফার লোকেরা ভালো না, এখানে থাকো, ইয়াজিদ খলিফা হয়েছে তো কি তুমি থাকো। তিনি কাউরি কথা শুনেননি, এমনকি তিনার নানা, চাস্তো নানা যাকে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা আল্লাহ নবীর কাকাতো ভাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবীর কাকাতো ভাই, একদিক দিয়ে নানা। তিনি বারবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, দেখো কুফা যেও না, কুফার লোকেরা তোমার আব্বাকে মেরেছে, কুফার লোকেরা তোমার ভাই হাসানকে মেরেছে। আল কুফি লা ইউফি, আরে কুফাবাসীরা কোনোদিনই বিশ্বাসী হতে পারে না, যাবে কুফা, ওরা মেরে দেবে। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউরি কথা শুনলেন না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? চলে গেলেন কুফা। কুফা যেয়ে দেখছেন যে কুফাবাসীরা তো আমার সঙ্গে ধোঁকাবাজি করেছে, কুফা প্রবেশই করতে পারেননি। মক্কা থেকে কুফার মডেলে একটা জায়গার নাম হচ্ছে কারবালা। এই কারবালাতে কুফাবাসীরা চারিদিক থেকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে নেয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুঝতে পারেন যে না, আমার প্রতি জুলুম করা হয়েছে, আমাকে ধোঁকা দেওয়া হয়েছে, তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে বেশ কিছু মত দেন, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাই, আমি এই কাজে আসিনি, এরকম অনেক কথাই বলেন। শেষমেশ যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারিদিক থেকে ঘিরে নেয়, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আল্লাহর কাছে একটা ফারিয়াদ দিচ্ছে, আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ, আমাকে এরা ডেকেছিল আমার সহযোগিতা করার জন্য, আল্লাহুম্মা হকুম বাইনানা ওয়া বাইনা কওমি দাআউনা লিয়ানসুরুনা সুম্মা ইয়াকতুলুনা। ইবনে হাজার আসকালানী তাহজিবুত তাহজিব ২ নম্বর খণ্ডের ৩০৪ নম্বর পৃষ্ঠা। শোনেন, হোসেনকে কে মেরেছিল? হোসেনই বলছেন যে আমাকে কে মেরেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালায় শহীদ কে করলো? আমি আপনি বেশি জানবো না, হোসেন বেশি জানবে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা দেখেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে এটা বলছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা হকুম বাইনানা ওয়া বাইনা কওমি, হে আল্লাহ, তুমি তাদের এবং আমাদের মধ্যে কিয়ামতের দিনে ফায়সালা করে দিও, যারা আমাকে ডাকলো আমার সহযোগিতা করব বলে, লাস্টে তারাই আমাকে হত্যা করছে। কে বলছে এটা? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, সবাই জানেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ ডাকেনি। পুরো পৃথিবীর মানুষ এখানে এক, কোন ব্যক্তির মধ্যে এই মতভেদ নেই। শিয়ারাও এটা বিশ্বাস করে যে হোসেনকে ডেকেছিল কুফাবাসীরা, ইয়াজিদ ডাকেনি, ডেকেছিল কারা? কুফাবাসীরা। আর এই কুফাবাসীদের ব্যাপারে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা আমাকে ডাকলে সহযোগিতা করব নাম দিয়ে, আজকে তোমরাই আমাকে মারছো। আরেকটি হাদিস শুনেন, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছে কে? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কাছে কিছু কুফা থেকে লোক এসেছেন হজ করতে। তো হজের সময় আপনারা জানেন যে লোমটোম ছিঁড়তে পাওয়া যায় না, চুলটুল ছিঁড়তে পাওয়া যায় না, এর জন্য দেখবেন ইহরাম অবস্থায় মাথা নাড়া করে দেয়।
তো সকল লোক কুফা থেকে যারা এসেছে তারা একটা মাছি মারা যাবে কি যাবে না এ নিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে। তো কাকে জিজ্ঞাসা করা যায়? সবাই বলল আব্দুল্লাহ বিন উমার, বিখ্যাত পণ্ডিত ব্যক্তি, তার কাছে চলে যান, সে ভালো ফতোয়া দেয়। ফতোয়া জিজ্ঞাসা করছিল কারা বলেন? কুফাবাসী। আর আব্দুল্লাহ বিন উমার এই উত্তর দিচ্ছেন। আব্দুল্লাহ বিন উমার এবং হোসেনের সঙ্গে ভালো সম্পর্ক, বন্ধু বলা যায়, সমবয়স্কিয়ারা। আর কারবালার কয়েক বছর পরের ঘটনা এটা, কারবালার পরের ঘটনা। যখন কুফাবাসীরা বলল যে এহরাম অবস্থায় যদি মাছি মরে যায় তো কোনো গুনাহ হবে কি, তখন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজের মৌসুম তো, সবাইকে ডাকলো, ওই লোকেরা শোনো 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 শোনো, দেখো ইরাকের কুফাবাসী থেকে, কুফাবাসী এরা, ইরাকি এরা জিজ্ঞাসা করছে যে এহরাম অবস্থায় মাছি মারলে পাপ হবে নাকি, অথচ এরা আল্লাহর নবীর নাতিকে জবাই করে দিয়েছে। কে বলছে এটা? আব্দুল্লাহ বিন উমার, বিরোধী পক্ষ নয়। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন, যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হন, তারপর থেকে নিয়ে 300 বছর অবধি কোন একজন ব্যক্তি বলেনি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে কে? ইয়াজিদ। কেউ বলেনি এটা। বরঞ্চ ইয়াজিদের কাছেই থাকতেন আনাস বিন মালিক, যে আল্লাহর নবীর কাছে 10 বছর ছিলেন, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক। সে থাকতেন কোথায়? ইয়াজিদের কাছে। আচ্ছা বলেন তো, যদি ইয়াজিদ হোসেনকে মারতেন তাহলে কি আনাস তার বিরোধিতা করতেন না? কোনোদিন তো করলেন না। প্রিয় ভাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ কে করেছে? আরো দুটি কথা বলে আমার আলোচনা শেষ করব। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে মেরেছে এই ব্যাপারে, হোসেনের পুত্র জাইনুল আবেদিন, হোসেনের পুত্র এটা জাইনুল আবেদিন, কারবালাতে তিনি শহীদ হননি, অসুস্থ ছিলেন, এর জন্য খেমা থেকে দূরে ছিলেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জাইনুল আবেদিন, যখন তাকে লোকেরা জিজ্ঞাসা করলো যে তোমার বাপকে কারবালাতে মারলো কে? আচ্ছা, আপনার আব্বার সঙ্গে কি ঘটনা ঘটেছে আপনি যদি থাকেন সেখানে আপনি ভালো জানবেন না আমি জানবো? অবশ্যই আপনি জানবেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র জাইনুল আবেদিন তিনি বলছেন যে আমার আব্বুর সঙ্গে যা ঘটনা ঘটেছে সেটা ঘটিয়েছে কুফাবাসীরা, উমাইয়া শাসন ব্যবস্থা নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি পুত্র মোহাম্মদ ইবনে হানাফিয়া, মোহাম্মদ ইবনে হানাফিয়া, এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য স্ত্রীর এটা বেটা। তো আলীর পুত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, মানে অন্য মায়ের মাধ্যমে। তো তিনি বলছেন মোহাম্মদ ইবনে হানাফিয়া যে দেখেন ইয়াজিদ হচ্ছে ভালো লোক, পরহেজগার লোক, নামাজি লোক, আমরা তো কোনোদিন তাকে দেখিনি খারাপ কোনো কাজ করতে। আমার ভাই হোসেনকে মারা তো দূরের কথা, এই খবরও তিনি জানতেন না যে আমার ভাই কারবালাতে শহীদ হচ্ছেন। প্রিয় ভাই, মারলো কারা? ইতিহাস আপনি বের করবেন। যারা আজকে তাজিয়া পার্টি বের করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরেছেন তারাই। প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যারের বই পড়বেন, আশুরায়ে মুহাররম, আপনি বই পড়বেন, স্পষ্ট প্রমাণিত করেছেন আল্লাহর নবীর নাতি কারবালাতে শহীদ হওয়ার প্রায় 300 বছর পরে এই প্রথা চালু হলো যে তাজিয়া বের করতে হবে। আর বলেন তো তাজিয়াতে কি হয়? ঢোল তাবলা বাজে না, ডিজে। আচ্ছা, যারা বের হয় দেখে মনে হয় যে এরা এটা শোক দিবস। আপনাদের এদিকে হয় কি হয় না? আমি যেখানে থাকি ঔরঙ্গাবাদে, ওরে আল্লাহ, তো কান দেওয়া যায় না। বিশ্বাস মোড়, লিচুতলা, রঘুনাথপুর, থাকা যায় না ওখানে। তালোয়ারকে কিভাবে যে রোডে ঘুরাচ্ছে, মনে হচ্ছে আগুন জ্বলছে রোডে। তালোয়ারটাকে কিভাবে নিচে রাখছে, গোল 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 করে ঘুরছে, তো মনে হচ্ছে নিচটাতে আগুন জ্বলছে এমন করে। তালোয়ার আর রোডের পিছে একটা সংঘর্ষতে আগুন ছিটকায় এমন ভাবে। আমি বলতে চাইছি ঢোল তাবলা বাজানো বা এইরকম উল্লাস কোনোদিন শোক সংবাদ হতে পারে না। কোনদিন শোকের দিন কোনো মানুষ ঢোল তাবলা বাজায় না। বাজায় কোন দিন? যেই দিন খুশি হয়। এর জন্য দেখবেন বিয়ে বাড়িতে ডিজে বাজে, মরা বাড়িতে ডিজে বাজে না। এখন দেখেন ডিজে যারা বাড়াচ্ছে তারা কোন পার্টির। আমি শেষ মুহূর্তে আপনাদের কাছে আবেদন রাখবো যে অবশ্যই আপনারা ইতিহাস পড়েন, ইতিহাসের আসল তথ্যগুলো জানার চেষ্টা করেন। আল্লাহ যেন আমাদের সকলকে সহজ সরল পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।